আরে কি ভাই ইঞ্জিনিয়ার সাহেব, রেডি তো? স্যার আমার প্ল্যানটা একদমই রেডি রয়েছে। আপনি যেই অর্ডার করবেন আমি কাজটা শুরু করে দেবো। মানে সবকিছু রেডি হয়ে গেছে? একদমই স্যার, লেবার এসে গেছে, ক্রেনও এসে গেছে, ওই দেখুন। আরে এসব একে বলার দরকার নেই, এ খুবই বুদ্ধিমান। আপনি একবার ইশারা করলেই 2 মিনিটে তুড়ি বাজিয়ে এই পুরো বিল্ডিংটা ধুলো করে দেবে। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। তাহলে আর অপেক্ষা করে কি হবে, চলো কাজ শুরু করো। স্যার একবার একটু ভিতরটা দেখে নি, তারপরেই কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে দেখে নাও। ততক্ষণ আপনি প্ল্যানটা দেখুন। আরে মদন, শোন, রেডি থাকবি, এখান থেকে ভাঙা শুরু করবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আরে রে থামা! আরে আরে থামা থামা থামা! আরে গোবিনা ওখানেই দাঁড়া, বিল্ডিং ভাগবি না মদন, ওখানেই দাঁড়া, ওখানেই দাঁড়া, থাম! আরে কি হয়েছে? কেন পাগলের মতো চিৎকার করছো? স্যার ভিতরে, ভিতরে, ভিতরে! আরে কি আছে ভিতরে? স্যার ভিতরে একটা লোকের লাশ পড়ে আছে, লাশ! লাশ? আসুন স্যার, খুব দুর্গন্ধ বেরোচ্ছে। এসো। চলুন। একটু দেখো, লাশটা দেখো। ভয় পেও না, মন শক্ত করো, দেখো। তোমাদের মধ্যে কেউ কি এই লোকটাকে আগে দেখেছো? হ্যাঁ, না স্যার, একে আমরা আগে কোনোদিন দেখিনি। আমরা কেউ একে চিনি না স্যার। ইনফ্যাক্ট আমি তো এখানে প্রথমবার এসেছি স্যার। এরকম চট করে কোনো কিছু বলো না, একটু ভালো করে দেখো। স্যার কিভাবে দেখবো স্যার? স্যার লাশটা পুরোপুরি পচে গেছে। তাহলে দেখো, তুই এদিকে এসো, দেখো। না স্যার, না স্যার, আমি দেখতে চাই না। এটা তো খুবই ভয়ঙ্কর লাশ স্যার। স্যার এমনিতেও এই লোকটাকে এখানকার মনে হচ্ছে না। স্যার এই বিল্ডিংটা তো কেস চলছিল অনেকদিন ধরে কোর্টে, এমনকি এমনকি এখানে কোনো ওয়াচম্যানও থাকতো না স্যার। আচ্ছা, হ্যাঁ সেই জন্যই এখানে কেউ ফেলে রেখে দিয়ে গেছে। কেউ থাকে না এখানে? না স্যার, এই বিল্ডিংটা পুরোপুরিভাবে খালি স্যার। অভিজিৎ, এর শরীরে কোনো আঘাতের চিহ্ন কিন্তু আদৌ নেই। কোথাও নিজে থেকেই মরে যায়নি তো? অনেকদিন হয়ে গেছে এর মারা গেছে। একটা কাজ করা যাক, আশেপাশে সবকিছু ভালো করে চেক করা যাক, হয়তো জানা যাবে এই লোকটা আসলে কে। এই শব্দটা কিসের? কে ওখানে? হ্যাঁ, পিছনে সরো। এই, কে কে ওখানে? মনে হচ্ছে এর ভিতরে কেউ আছে। মাই গড, এ তো জানোয়ারের মতো বেঁধে রেখেছে ওকে। এই, ভয় পাস না। এই এই শান্ত। আরে ভয় পাচ্ছিস কেন? দাঁড়া, দাঁড়া বলছি। দাঁড়াও, এই শান্ত হও। পড়ে যাবি। এক মিনিট, এক এই মিনিট। দাঁড়াও, সাবধানে, সাবধানে। দাঁড়াও, সাবধানে, আস্তে। আরে ঘাবড়াস না, তোর কিচ্ছু হবে না। ভয় পেও না আরে তুমি। কিচ্ছু হবে না, দাঁড়া তুই। দাঁড়া বলছি। দাঁড়াও। কে তুই? কেউ 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 মারবে না তোমাকে, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কেউ মারবে না। কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে আর মেরো না। না কি? ওকে, ঠিক কি আছে। নামটা কি তোর? আমি জানি না। দেখো, চলো আমাদের সঙ্গে চলো। মনে হচ্ছে বেচারাকে অনেকদিন ধরে এখানে আটকে রেখেছে। আমরা তোমাকে এর থেকে ভালো জায়গায় নিয়ে এসো যাবো। আয়, এসো এসো আয়। এসো 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 কিচ্ছু হবে না। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না কোনো তো। হয়নি। সব ঠিক হয়ে যাবে।
এক মিনিট বস বস এখানে, আমি খুলে দিচ্ছি, বস। ভয় পাস না, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু করবো না তোকে। হ্যাঁ, একদম ভয় পাস না। আয় আয় আমাদের সঙ্গে আয়। চলে এসো। আয়, তোকে ভালো আমরা জায়গায় তোমাকে ভালো নিয়ে যাবো, আয়। জায়গায় নিয়ে যাবো। আরে আয় না, এসো। ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না, এসো। চলো চলো। আরে ওঠো, ওঠো বাবা, খুব দুর্বল ও। একটা কাজ করো, তুমি এখানে সার্চিং চালু রাখো, ঠিক আছে আর লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও, আমি একে নিয়ে যাচ্ছি হসপিটালে। ঠিক আছে, সাবধানে। চলো বাবা, ওঠো বাবু। চলো, ওঠো, ওঠো, ওঠো ওঠো, চলো এসো বাবা, চলো চলো। হ্যাঁ, সাবধানে। পাটা তুলে নাও, সাবধানে যেও। ডক্টর, ডক্টর কোথায়? ডক্টর, ডক্টর অলপোস্ট ডক্টর প্লিজ এই বাচ্চাটাকে দেখুন, সার্জারি এর কন্ডিশন খুব সিরিয়াস। নার্স, হ্যাঁ? স্যালাইন লাগাও আর তাড়াতাড়ি অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করো। এই ছেলেটা আপনার কে হয়? এমনিতে তো কেউ হয় না, কিন্তু মানবিকতার খাতিরে অনেক কিছু হয়। আমি সেইটি থেকে ডক্টর। ও, কি হয়েছে ওর? এই ছেলেটাকে একটা বিল্ডিং এর ভিতরে বেঁধে রাখা হয়েছিল, না জানি কতদিন ধরে ওখানে ছিল, হতে পারে যে কয়েক মাস হয়ে গেছে। আপনি ওকে ঠিক সময় নিয়ে এসেছেন, ওর অবস্থা খুবই খারাপ। ওকে দেখে মনে হচ্ছে ও অনেকদিন খায়নি। প্লিজ আপনি ওকে বাঁচান, ওর বেঁচে থাকাটা খুব দরকার আমাদের জন্য। বাচ্চার পোশাক? স্কুল ব্যাগ? স্যার, স্কুল ব্যাগ। বাচ্চাদের ব্যাগ ওখানে, বাচ্চাদের পোশাক, এগুলো এখানে কেন আছে? ওই ছেলেটারই আবার নয় তো? হ্যাঁ ফ্রেডি, সেরকমটাই মনে হচ্ছে। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? কি হলো স্যার? কি অসম্ভব? এই কার্ডটাতে সাল লেখা আছে 1999। 1999? মানে 11 বছর? হ্যাঁ, আর এই বাচ্চাটার কপালেও স্ট্রিচের দাগ আছে, যেমনটা ওই ছেলেটার কপালে ছিল। এই ব্যাগটা ওই ছেলেটারই তাহলে হবে স্যার। হ্যাঁ, এখন মনে হচ্ছে যে হয় স্কুলে যাবার পথে কিংবা স্কুল থেকে ফেরার পথে ওকে অপহরণ করা হয়েছিল। ফটো দেখে তো মনে হচ্ছে তখন প্রায় 5-6 বছর বয়স ছিল ওর। তার মানে এখন ওর বয়স 17 বা 18 বছরের মতো হবে। তার মানে গত 11 বছর ধরেই বাচ্চাটা এখানে বাঁধা পড়েছিল। 11 বছর ধরে? বস, কোনো রকম কোনো আঘাতের, ছুরি লাগার বা গুলি লাগার কোনো রকম চিহ্ন নেই। আমার তো মনে হয় না যে একে কোনো অস্ত্র দিয়ে মারা হয়েছে। অস্ত্র দিয়েও না, বিষ দিয়েও না স্যার। যা কিছু আমরা ওর পেট থেকে পেয়েছি তার থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ও বিষ খায়নি। তাহলে মরলো কি করে? স্যার, স্যার ওই বিল্ডিংটায় আমরা একটা বাচ্চার স্কুলের আইডেন্টিটি কার্ড পেয়েছি স্যার। কার্ডটা প্রায় 11 বছরের পুরনো স্যার। হ্যাঁ স্যার, আরো দেখুন স্যার, ফটোতে এই বাচ্চাটার কপালে একটা আঘাতের দাগ আছে স্যার, চোখের উপরে। ঠিক এরকম দাগ ওই ছেলেটার কপালেও আছে স্যার। এর মানে হলো 11 বছর ধরে ওই বাচ্চাটাকে এই লোকটা বন্দি করে রেখেছিল। সেটাই তো, সেই জন্যই তো বলছি ও বেঁচে গেছে। তাড়াতাড়ি ওপরে গিয়ে পরিষ্কার করে কিছু দেখা যাচ্ছে না। অ্যাড্রেস আছে সালুকে? এটা একটু দেখো তো, দেখো এটা পরিষ্কার করে কি লেখা আছে। এ দেখো বস, অক্ষরগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে। 63 অম্বর গার্ডেন্স, মুম্বাই। দা স্যার,
দেখা যাক এই বাচ্চাটার মা বাবা এখনো এই অ্যাড্রেসে থাকে কিনা। আমি বিশ্বনাথ। কি ব্যাপার আজকে হঠাৎ সিআইডির আমাকে কি দরকার পড়লো? বিশ্বনাথ বাবু, একটা খুশির খবর আছে। আমরা আপনাকে কিছু দেখাতে চাই। তা বিশ্বনাথ বাবু, একবার এই আইডি কার্ডটা দেখুন তো, চিনতে পারছেন এটা? এটা এটা তো আমার ছেলের আইডেন্টিটি কার্ড। চেতন, এটা আপনারা কোথায় পেলেন? চেতনের কাছ থেকেই পেয়েছি। কি চেতন? কোথায় চেতন? আমাদের কাছে আছে। আপনারা আমার ছেলেকে কোথায় পেলেন? আমাকে ওর কাছে নিয়ে চলুন। ওকে আমি কতদিন দেখিনি, আমাকে ওর কাছে নিয়ে চলুন। অ্যাকচুয়ালি এটা ফাঁকা বাড়িতে আমরা একটা ছেলেকে পেয়েছিলাম, আর এই আইডি কার্ডটা আমরা তার কাছ থেকে পেয়েছি। ওই ছেলেটা নিশ্চয়ই আমার ভাগ্নেই হবে। একটা কথা বলুন তো, চেতন কি কোনোদিন কিডন্যাপ হয়েছিল? হ্যাঁ, কবে? সেই আসলে অভিশপ্ত দিন কি করে ভুলতে পারি? 11 বছর আগে চেতন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে আর ফিরে আসেনি। আর তারপর থেকে আমাদের জীবনে অন্ধকার নেমে আসে। পুলিশের রিপোর্ট লিখিয়েছিলেন? হ্যাঁ, লিখিয়েছিলাম তো, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর আজ আপনারা এসেছেন দেবতার মতো। অনিতা দিদি, এবার তো কাদা বন্ধ করো। দেখো, আমাদের চেতনকে আমরা পেয়ে গেলাম। প্লিজ প্লিজ আমাদের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাকে আমার ছেলের কাছে নিয়ে চলুন, প্লিজ নিয়ে চলুন আমার ছেলের কাছে, প্লিজ। আসুন, চলুন। এক মিনিট, আমি এখনই আসছি। শোনো, তুমি কোথায় যাচ্ছ? ওনারা আমার ছেলের কাছে নিয়ে যাচ্ছে। চলো না। আমি বললাম তো যে আমি এখনই আসছি। আমার ছেলের সাথে আরে, আমি আমার দেখা কিছু কাজ করব। আছে, চলো একটু না। তো wait করো। আরে, তুমি আসছি আমি। শোনো, শোনো না। কোথায় চেতন? কোথায় আমার ছেলে? এদিকে আছে, আপনারা ভিতরে যেতে পারেন। একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। যদি এদের সন্তান 11 বছর ধরে নিখোঁজ ছিল, তাহলে এরা ওকে খোঁজার চেষ্টা করেনি কেন? এরা তো বলছে করেছে, না পেলে কি করবে? আর স্যার, ওই ছেলেটা লাশটার ব্যাপারে এখনো অবধি কিছু বললো না, যেটা ওর কাছে পাওয়া গেছিল। এখনো অবধি তো বলেনি। ডক্টর বলতে চায় যে এতদিন ধরে একই ঘরে আটকে থাকার ফলে ওর স্মৃতি ঠিক নেই। হ্যাঁ, কিন্তু আমার সোনা, আমার ছেলে। আপনারা কারা? দেখেছো তো, চিনতেও পারছে না। তোর মাকে চিনতে পারছিস না? আমি তোর মা। মা, তোকে ছাড়া যে আমি এতদিন কি করে কাটিয়েছি সেটা আমি জানি। চেতন, আমাকে চিনতে পারলে? আমি তোমার মামি। আর এই তোমার মামা, সুধীর মামা। আমাকে চিনতে পারছো? বিশ্বনাথ, ওখানে কি করছো? হ্যাঁ। ওখানে কেন দাঁড়িয়ে আছো? এত বছর বাদে ছেলেকে পেয়েছো। এসো না। হ্যাঁ। ইনি তোর বাবা। বাবা। ডাক্তারবাবু, আমরা কি একে বাড়ি নিয়ে যেতে পারি? স্যার, আপনি ওকে এইভাবে বাড়ি নিয়ে যেতে পারেন না। আগে তো আপনি নিশ্চিত হয়ে নিন যে আদৌ চেতন নাকি অন্য কেউ। তোমার সাহস কি করে হলো এইসব কথা বলার? সিআইডির কাছে প্রমাণ আছে এই আমাদের ছেলে। বলছি, আপনি কে? আগে আমি বিশ্বনাথ বাবুর সেক্রেটারি নীনা। আমার সন্দেহ হচ্ছে যে কি সন্দেহ আপনার? এই কয়েকদিন আগেই বিশ্বনাথ বাবু অ্যানাউন্সমেন্ট করেছিলেন উনি ওনার সমস্ত সম্পত্তি একটা ট্রাস্টের নামে দিয়ে দিচ্ছেন, আর হঠাৎ করেই ওনার এই ছেলে কোথা থেকে ফিরে এলো? কি উল্টোপাল্টা কথা বলছো? এ আমাদের ছেলে, এই আমাদের ছেলে। তুমি ম্যাম, আমি তো এটা বলছি না যে এ আপনার ছেলে চেতন নয়। আমি শুধু এইটুকু বলতে চাইছি যে একবার নিশ্চিত তো হয়ে নিন যে এই আপনার হারিয়ে যাওয়া ছেলে চেতন নাকি অন্য কেউ। চলুন আপনার সন্দেহ দূর করে দিই। ডিএনএ টেস্ট করা যাক। আপনার ডিএনএ আর ওর ডিএনএ ম্যাচ করে দেখা যাক, সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। ঠিক আছে। আমার সোনা। আমরা এই ডিএনএ টেস্ট করাচ্ছি, কিন্তু মনে হয় না এর কোনো দরকার আছে। না, ডিএনএ টেস্ট হয়ে গেলে তো ভালোই, কারোর কোনো সন্দেহই থাকবে না। যেই সন্দেহ করবে করুক, আমাদের তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমাদের কাছে আমাদের ছেলের আইডেন্টিটি কার্ডই যথেষ্ট। দেখুন, যদি ডিএনএ টেস্ট হয়েই যায় তাহলে ক্ষতির কিছু নেই তো। নার্স, ইয়েস স্যার। তুমি ওই ছেলেটার ডিএনএ স্যাম্পল নিয়ে নিয়েছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে,
এই টেস্ট তো সব হতেই থাকবে, আমরা কি আমাদের ছেলেকে বাড়ি নিয়ে যেতে পারি? এটা আপনারা ওনাদের জিজ্ঞেস করুন, সিআইডি অফিসারদের। না আপনাদের সন্তান অবশ্যই নিয়ে যান, আমাদের কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আমি একটা বড় পার্টি থ্রো করতে চাই, সবাইকে জানাতে চাই আমার উত্তরাধিকারী চলে এসেছে। হ্যাঁ, আপনারাও কিন্তু পার্টিতে আসবেন। পার্টিতে আপনারা ডাকছেন যখন নিশ্চয়ই যাব, তাই না স্যার? অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই যাব। একটু দেরি হয়েছে, কিন্তু ভগবান শেষ পর্যন্ত তোমাদের কথা শুনলো। আমাদের কাছে তো সিআইডি ভগবান। আজ ওনাদের জন্যই আমরা ছেলেকে খুঁজে আর পেয়েছি। সত্যি বলতে কি, আমরা সব আশাই ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, ঠিকই বলেছেন। আরে আপনারা চারদিকে খুব হইচই দেখা বুঝছি, যাচ্ছে। বুঝছি। হ্যাঁ স্যার, সন্তানকে খুঁজে পাওয়ার আনন্দে টাকা জলের মতো বইছে। আমাদের জন্য ওটা খুশির কথা স্যার। একটা হারিয়ে যাওয়া ছেলে তার বাবা মার কাছে ফিরে এসেছে। এক্সকিউজ মি, আজকে তো আপনাদের খুব খুশির দিন, তাতে তো আর কিছু বলারই নেই। কনগ্রাচুলেশনস ম্যাম। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস বিশ্বনাথ স্যার। থ্যাংক ইউ নিনা। এক্সকিউজ মি স্যার, ক্যান আই জাস্ট গেট 1 মিনিট এক মিনিট প্লিজ? আসছি আমি। ডালে কিছু একটা কালো আছে স্যার। আরে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? আসুন না, আসুন প্লিজ, আসুন। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই- শুনছো? সিআইডি। ও হ্যাঁ, এক্সকিউজ মি নিনা, ক্যান ইউ টক টু লেটার? ও শিওর। আরে স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনাদের আশায় আমরা খুব খুশি হয়েছি, আমরা তো আপনাদেরই অপেক্ষা করছিলাম। ইনফ্যাক্ট এখানে সবাই আপনাদের সঙ্গে দেখা করতে চাই। খুব খুশি লাগছে আপনাকে, মনে হচ্ছে ডিএনএ রিপোর্ট পেয়ে গেছেন আজকে। হ্যাঁ, চেতন আমাদেরই ছেলে। চেতন এখন কোথায়? তাকে ডাকুন। আরে আসলে ও নিজের ঘরে রয়েছে, আসলে এতদিন ধরে বন্দি ছিল তো একটু ভয় পেয়ে আছে। রেডি হচ্ছে, এখনই এলো বলে। আচ্ছা, আমরা ডিএনএ রিপোর্টটা দেখতে পারি? ডিএনএ রিপোর্ট? হ্যাঁ হ্যাঁ, ওই ডিএনএ রিপোর্টটা ওনাদের। হ্যাঁ, নিশ্চয়ই। প্রীতি, একটু ওই রিপোর্টটা নিয়ে এসো না। হ্যাঁ, আসলে আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতেই পারছি না। আপনাদের জন্য আমরা আমাদের ছেলেকে খুঁজে পেয়েছি। আজ আমরা খুব 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 খুশি, তাই না? ডিএনএ রিপোর্ট। হ্যাঁ। থ্যাংক ইউ। আপনারা খুব ভাগ্যবান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বিশ্বনাথ, তুমি কিছু অ্যানাউন্স করবে বললে? আরে হ্যাঁ, আমাকে তো এই অ্যানাউন্সমেন্টটা করতে হবে। এই চেতনকে ডাকো কেউ। হ্যাঁ, আমি ডেকে আনছি। এক্সকিউজ মি লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এদিকে একটু মন দেবেন প্লিজ। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? ওকে। এমনিতে বন্ধুদের তো থ্যাংক ইউ বলা ঠিক হবে না, তবু আপনাদেরকে আমি ধন্যবাদ দেব এই কারণে যে আপনারা সবাই আমাদের এই খুশিতে যোগ দিয়েছেন। একটা খুব জরুরি অ্যানাউন্সমেন্ট আমার করার ছিল। বিশ্বনাথ, বিশ্বনাথ, চেতন তো ওর ঘরের মধ্যে নেই। কি? চেতন ওর ঘরে নেই? না তাহলে আশেপাশে কোথাও আছে, দেখুন। স্যার, আমি সব জায়গা দেখেছি, ও কোথাও নেই। আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না। চেতন, দিদি, চেতন। চেতন গেল কোথায়? অভিজিৎ, দা খোঁজো ওই চেতনকে, দেখো কোথায় গেছে। চেতন, চেতন কোথায় গেল? চেতন? একটাই জায়গা আছে যেখানে ও যেতে পারে স্যার। এতগুলো লোক পার্টিতে রয়েছে, তারপরেও চেতন উধাও হয়ে গেল, কেউ জানতে পারলো না। আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না। ও ও এখানে কোথাও আছে। চেতন, দিদি, চেতন, দিদি শান্ত হও। চেতন, তোমার মা খুব চিন্তায় রয়েছে। কোথায় গেল? তোমায় কেউ কিচ্ছু বলবে না চেতন। চেতন, হ্যাঁ? কিছু গন্ডগোল আছে স্যার।
মাই গড, এ তো মারা গেছে। চেতন, চেতন, আমার ছেলে মরতে পারে না। প্লিজ প্লিজ শান্ত হন। হাত লাগাবেন না। দেখুন প্লিজ হাত দেবেন না, শান্ত হন, সামলান নিজেকে। কি হয়েছে অনিতা? চেতন? আরে 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 আপনারা হাত লাগাবেন না, আমাদের দেখতে হবে তো কি ঘটেছে। আপনারা সব প্রমাণ মুছে দেবেন আরে প্লিজ। জাহান্নামে যাক আপনার প্রমাণ। আপনাদের চোখের সামনে আমার ছেলে খুন হয়ে গেল আর আপনারা কিচ্ছু করতে পারলেন না। অনিতা দেবী, আপনি একটু শান্ত হন, আসুন আমার সঙ্গে প্লিজ, উঠুন আস্তে, আসুন এদিকে আসুন। একটু সামলাও। কি হলো চেতন? বুকে গুলি চালিয়েছে কেউ স্যার। কে গুলি মারলো স্যার? কিন্তু গুলি চলা তো কোনো শব্দই হয়। হাত দেবেন না। আর এতগুলো লোকের মাঝে কেউ গুলি চালিয়ে পালিয়ে যেতে পারে কি করে? কেউ গুলি করে পালিয়ে যায়নি। যে গুলি করেছে সে এখানেই আছে, আপনাদের মধ্যেই। এবার উঠুন, যান এখান থেকে, একটু দূরে গিয়ে বসুন। উঠুন, যান, আসুন এদিকে প্লিজ। স্যার এই বাংলোর বাইরে দরজাটা বন্ধ করে দাও। আর এখানে যে কয়জন গেস্ট আছে সবাইকে বলো বাংলো ছেড়ে যেন কেউ না যায়। ইয়েস স্যার। গুলি কে করেছে? কে চালিয়েছে গুলি? নিজের থেকে সামনে আসুন আর সত্যি সত্যি বলে দিন, কে করেছে খুনটা? স্যার এরা এভাবে বলবে না। এরপর আবার বলবেন না যে সিআইডির লোকজন বিরক্ত করে। সবার তল্লাশি না, তল্লাশি না সবার, নাতাশা। আমরা সবাই এই পার্টিতে কেন এসেছিলাম? আনন্দ করতে যে স্যারের ছেলে ফিরে এসেছে, কিন্তু এখানে এসে উল্টে সিআইডির ঝামেলায় ফেসে গেলাম। দেখো, যদি তুমি কিছু না করে থাকো তাহলে তোমার কিচ্ছু হবে না, ভয় পেও না। আমাদেরও তো এটা জেনে খুব খারাপ লাগছে যে কেউ বিশ্বনাথ বাবুর ছেলেকে মেরে দিয়েছে। আমি তো ওনার ছেলের মুখও দেখিনি, আর ওরা আমাদেরই সন্দেহ করছে। যতক্ষণ খুনি ধরা না পড়ছে সবাইকে সন্দেহ করা হবে। স্যার, এদের কারোর কাছেই বন্দুক নেই। হ্যাঁ? যদি আপনারা আমাদেরকে সার্চ করাটা বন্ধ করে এই বাড়িটার সার্চ করেন তাহলে হয়তো আপনারা বন্দুকটা পেয়েও যেতে পারেন, কারণ হতে পারে খুনি খুন করে বন্দুকটা এখানে লুকিয়ে দিয়েছে। তোমার চিন্তা করার দরকার নেই, বাড়িরও তল্লাশি নেওয়া হচ্ছে, বুঝলে? অভিজিৎ, বন্দুক এখানে লুকিয়ে রেখে দেওয়া হয়েছিল কাবাডি, আর এটার থেকে গুলিও চলেছে। গান পাউডারের স্মেল বেরোচ্ছে, মনে হচ্ছে এটা সেই গানটা যেটা দিয়ে খুন করা হয়েছে। যতক্ষণ না জিজ্ঞাসাবাদ শেষ হচ্ছে এখান থেকে কেউ বাইরে বেরোবে না। হয়তো এই বন্দুকটা আপনাদের মধ্যেই কারোর। না সচিন, কিছু পেলে? না স্যার, এদিকে তো কিছু নেই। অদ্ভুত ব্যাপার। 11 বছর 11 বছর ওকে বন্দি রেখেছিল, তাও ও শান্তি পায়নি, মেরে ফেললো ওকে। বিশ্বনাথ বাবু, এতগুলো লোক ছিল পার্টির মধ্যে, একজনও তো অন্তত ওই বেচারি চেতনের সঙ্গে থাকা উচিত ছিল। স্যার, আমরা কি করে জানবো যে এখনো কেউ এরকম শত্রু আছে যে আমাদের চেতনকে এইভাবে মেরে ফেলতে পারে? বিশ্বনাথ বাবু, চেতনকে আপনি লাস্ট কখন দেখেছেন? এসিপি স্যার, গেস্টরা আসার আগে আমিই ছিলাম ওর সাথে। গেস্টরা আসা শুরু করতেই আমাকে ওদেরকে অ্যাটেন্ড করতে নিচে যেতে হয়েছে। এরপরে ও নিজের ঘরে একাই ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না, বাড়িতে তো এত লোক ছিল, কেউ গুলির আওয়াজ শুনতে পেল না। এটা কি করে হয়? হ্যাঁ, হতে পারে যে বন্দুকের মধ্যে সাইলেন্সার লাগানো ছিল। স্যার, হ্যাঁ দয়া, বন্দুক পাওয়া গেছে স্যার। কোথায় ছিল? ভেতরের একটা কাবার্ডের মধ্যে লুকিয়ে রাখা ছিল স্যার। এটা থেকে গুলিও চলেছে স্যার, বারুদের গন্ধ আছে। আচ্ছা, হ্যাঁ। স্যার, 1 মিনিট, এই বন্দুকটা তো বিশ্বনাথ বাবুর বন্দুক। আপনারা কোথা থেকে পেলেন এটা? বিশ্বনাথ বাবুর?
বিশ্বনাথ বাবু, এই বন্দুকটা আপনার? এই বন্দুকটা কি আপনার? হ্যাঁ আগে হ্যাঁ। তাহলে বিশ্বনাথ বাবু, চেতনকে খুন এই বন্দুক দিয়েই করা হয়েছে। দেখা যাক এই গুলিটা কি বলে। এর ওপরে ওই একই চিহ্ন আছে কিনা যেটা চেতনের শরীরের গুলির মধ্যে ছিল। বস, চেতনের শরীরে যে গুলিটা পাওয়া গেছে সেটা বিশ্বনাথের বন্দুক থেকেই চালানো হয়েছে। এটা এটা কি বলছেন আপনারা? একজন বাবা তার ছেলেকে কি করে মারতে পারে? এই আশাতেই যে আমাদের ছেলেকে একদিন ফিরে পাবো। দেখলি বাবা, দেখলি তোরই খুনের দায় চাপানো হচ্ছে। আজ তোরই বাবা মাকে তোরই খুনের দায় চাপানো হচ্ছে। বিশ্বনাথ বাবু, আপনাদের বাড়ির লোকই বলেছে যে ওই বন্দুকটাকে আপনি ছাড়া আর কেউ ব্যবহার করে না আর না করতে পারে। তাহলে তাহলে কে মেরেছে চেতনকে? কে মেরেছে? আমি জানি না। জানা নেই। বন্দুকটা আপনারই, এর থেকে গুলিও চলেছে, আর যে গুলিটা চেতনের বডিতে পাওয়া গেছে সেটাও ওটা থেকেই চালানো হয়েছিল। তাহলে আপনি ছাড়া আর কে জানবে কথাটা? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা এটাই, বন্দুকটা যে ড্রয়ারে রাখা হয় তার চাবিটা আপনার কাছেই থাকে। কথাটা সত্যি কি মিথ্যে? হ্যাঁ, কথাটা একদমই সত্যি, কিন্তু গুলি আমি চালাইনি। স্যার, হ্যাঁ। ওনার হাত থেকে আমরা গান পাউডারের কোনো ট্রেস পাইনি। কি? এবার তো আপনারা বিশ্বাস করবেন যে খুনটা উনি করেননি? আরে, একজন বাবা তার ছেলেকে হারিয়েছে আর আপনারা তাঁকেই দোষারোপ করছেন। কিন্তু এমনটাও তো হতে পারে যে উনি ওনার হাতটাকে এত ভালো করে ধুয়ে নিয়েছেন যে আর কোনো ট্রেস অবশিষ্ট নেই। হ্যাঁ স্যার, অথবা এটাও হতে পারে যে ইনি গুলি চালানোর সময় হাতে গ্লাভস পরেছিলেন। হ্যাঁ, যে যে প্রমাণ আমাদের সামনে পড়ে আছে সেগুলো সবই ওনাকেই নির্দেশ করছে স্যার। স্যার, একটা দুর্দান্ত খবর জানা গেছে স্যার। কি? ও মাই গড! বস, এই রিপোর্টটা দেখো। ও বিশ্বনাথ বাবু, এই জন্য আপনি চেতনকে খুন করেছেন? আপনি কখন জানতে পেরেছেন যে চেতন আপনার নিজের ছেলে নয়? কখন জানতে পেরেছেন? কি? এ আমাদের ছেলে নয়? হ্যাঁ ম্যাডাম, এ আপনাদের ছেলে হতেই পারে না, কারণ এই ছেলেটার ডিএনএ আলাদা আর আপনাদেরটা আলাদা। এটা কি ধরনের মজা? এসিপি স্যার, আপনাকে কিন্তু এর হিসেব দিতে হবে। 11 বছর ধরে 11 বছর ধরে আমাদের ছেলের জন্য অপেক্ষা করে বাড়িতে বসে কেঁদেছি, ছটপট করেছি। একদিন হঠাৎ আপনারা এলেন আর বললেন এটা আমাদের ছেলে, আর এখন আপনারাই বলছেন যে এ আমাদের ছেলে না। কিন্তু আপনারাই তো বলেছিলেন না যে এ আমাদের ছেলে, বলেছিলেন না? 11 বছর বাদে আমার ছেলেকে পেলাম, তারপরে যদি ওর খুন হয়ে যায় তাতে মা বাবার ওপর কি প্রভাব পড়ে সেটা আপনারা কি করে বুঝবেন?
খুনিকে আপনারা যে কোনো মূল্যে ধরার নেশায় সবাই অন্ধ হয়ে গেছেন। এটার হিসেব দিতে হবে আপনাদের। কিন্তু এমনটা কিভাবে হতে পারে অফিসার? আমি যে ডিএনএ স্যাম্পলটা পরীক্ষা করেছি ওটা তো ম্যাচ হয়ে গেছিল। ওই ছেলেটা বিশ্বনাথ আর অনিতা দেবীরই ছেলে। না ডক্টর, ওই ছেলেটা আসল চেতন নয়। এখানে কোনো গন্ডগোল হয়েছে। আমরা দ্বিতীয়বারও ডিএনএ টেস্ট করে দেখেছি। তারপর তো ওই ছেলেটার ডিএনএ বিশ্বনাথ আর অনিতার সঙ্গে ম্যাচ করেনি। এই হলো তার রিপোর্ট। আমি এই ব্যাপারে আর বেশি কিছু আপনাদের বলতে চাই না। আমি ওই স্যাম্পলটারই পরীক্ষা করেছিলাম যেটা আমাকে দেওয়া হয়েছিল, আর ওটা আমি নিজেই চেক করেছিলাম। তার মানে আপনি বলতে চান আপনার কাছে যে স্যাম্পলগুলো ছিল ওদের তিনজনের, মা, বাবা আর চেতন, তার মধ্যে চেতনের যে স্যাম্পলটা ছিল সেটা আসল চেতনের ছিল? হ্যাঁ, আসল ছিল, তাই মা বাবার ডিএনএর সঙ্গে মিলে গেছিল। তার মানে হচ্ছে স্যাম্পলটা চেঞ্জ করা হয়েছে। নকল চেতনের জায়গায় আসল চেতনের স্যাম্পল রাখা হয়েছিল এখানে। কিন্তু স্যার, এই আসল চেতনের ডিএনএ এরা পেলোটা কোথা থেকে? আসল চেতন কোথাও বেঁচে রয়েছে ফ্রেডি। কি? হ্যাঁ। স্যার, এই ডিএনএ নমুনা কে বদলাতে পারে? আচ্ছা, ওই ছেলেটা ডিএনএ স্যাম্পল কে নিয়েছিল? আমাদের এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে সুরেশ, ওই স্যাম্পলটা নিয়েছিল। সুরেশ? একটু ডাকুন ওই সুরেশকে। কিন্তু ও আজ ছুটিতে আছে। ছুটিতে? ওর অ্যাড্রেস আছে আপনার কাছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি নিয়ে আসছি। সুরেশ? এই দেখুন স্যার, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ও, দরজা ভেঙে ফেলো ফেডরিক। এই ওঠ ওঠ। স্যার কি? একদম ঠান্ডা হয়ে গেছে স্যার। বুকে গুলি করেছে, ঠিক সেভাবেই যেভাবে ওই নকল চেতনকে মারা হয়েছিল। দেখো টাকাগুলো কিভাবে ছড়িয়ে পড়ে আছে। এটা নিশ্চয়ই ডিএনএ স্যাম্পল বদলানোর জন্য পেয়েছিল। কিন্তু এই কালো টাকা একে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারলো না। কিন্তু স্যার, ডিএনএ স্যাম্পল বদলানোর জন্য এই চেতনের আসল স্যাম্পলটা বদলেছিল নকল স্যাম্পলের সঙ্গে। তাহলে চেতনের আসল স্যাম্পলটার কাছে কি করে এলো স্যার? কেউ না কেউ তো দিয়েছিল ওকে। অবশ্যই কেউ তো ওকে নিশ্চয়ই দিয়েছিল, কিন্তু কে কে ওকে দিয়েছিল? দয়া স্যার, যখন বিশ্বনাথ বাবুর ছেলে কিডন্যাপ হয়েছিল তখন ওর কাছে অনেক টাকা ছিল, আর আজও কিন্তু ও অতটাই বড় লোক। আমার তো মনে হয় ও ওই কিডন্যাপারদের কিছু না কিছু টাকা অবশ্যই দিয়েছে। কিন্তু স্যার উনি যদি টাকা দিয়ে থাকেন তাহলে ওর ছেলেকে ছেড়ে দিল না কেন? বদমাইশ লোক দয়া, বিশ্বাস আছে লোভ বেড়ে গিয়েছিল। স্যার আরো একটা কথা আছে স্যার, ওই লোকগুলো আসল চেতনকে ছাড়েনি, কিন্তু একজন নকল চেতনকে ওখানে ধরে রেখেছিল। তাহলে এই নকল চেতনের খাওয়া পড়ার জন্য কোনো না কোনো জায়গা থেকে টাকা তো আসতো স্যার। তার মানে স্যার ওরা আসল চেতনকে কোথাও লুকিয়ে রেখেছে জীবিত। সেটাই তো, যখনই আমি জানতে পেরেছি যে ওরা ব্লাড স্যাম্পল বদলে ফেলেছে তখনই আমার মাথায় স্ট্রাইক করেছে যে নিশ্চয়ই আসল চেতন এখনো বেঁচে আছে। স্যার, তার জন্য তো ওই লোকগুলো টাকা নেয় বিশ্বনাথ বাবু থেকে। নিশ্চয়ই, সেটাই তো চেকিং হচ্ছে ওই বিশ্বনাথ আর তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের। প্রত্যেকটা এন্ট্রি চেক করো, দেখো টাকা কোথা থেকে কোথায় গেছে, ভালো করে দেখো। এটা কিসের এন্ট্রি দয়া? স্যার বিশ্বনাথ বাবুর অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে এই 20,000 টাকা যায় স্যার। 20,000 টাকা প্রতি মাসে কার অ্যাকাউন্টে যাচ্ছে? ভালো করে দেখো তো দয়া, কার অ্যাকাউন্টে যাচ্ছে। স্যার এই দেখুন স্যার, এটা বিশ্বনাথের স্ত্রী অনিতার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা করে প্রত্যেক মাসে। 50,000? যাচ্ছেটা কোথায়? 50,000 প্রতি মাসে হেল্পিং হ্যান্ড ট্রাস্ট। হেল্পিং হ্যান্ড ট্রাস্ট?
খবর নিতে হবে স্যার এই ট্রাস্টের ব্যাপারে। এই হেল্পিং হ্যান্ড ট্রাস্টে বিশ্বনাথের স্ত্রী অনিতা প্রতি মাসে 50,000 টাকা কেন দিয়ে যাচ্ছে? বিশ্বনাথ বাবু, আমাদের সন্দেহ হচ্ছে যে চেতনের কিডন্যাপারদের প্রতি মাসে কেউ টাকা দিচ্ছে চেতনকে বাঁচিয়ে রাখার জন্য। খোঁজ পেয়েছেন আপনারা? আগে হ্যাঁ, কে সে? আপনাদের মধ্যেই কেউ একজন। কি দেখো, একে তো আপনারা খুনিকে ধরতে পারছেন না, আর উল্টে আমাদের উপরে দোষারোপ করছেন আপনারা। আমরা সত্যিটা বললে লোকজন এভাবেই আমাদেরকে গালাগালি করে। আচ্ছা একটা কথা বলুন, আমরাই যদি টাকা দিয়ে থাকি তো আমরা এতদিন চেতনকে পেলাম না কেন? এবার সেটা তো আপনারাই বলবেন। আমরা কি করে বলবো? আপনারা এটাই বলতে চাইছেন যে আমরা টাকা দিতাম চেতনকে আলাদা রাখার জন্য? বিশ্বনাথ বাবু, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে একই তারিখে 20,000 টাকা দেওয়া হয়। হ্যাঁ, তো কি হয়েছে? তুমি কাউকে টাকা দিচ্ছ হ্যাঁ, ওই কেন? কাকে দিচ্ছ টাকা? এনার সেক্রেটারি নিনাকে। হ্যাঁ, তো ঠিক আছে, কাউকে টাকা দেওয়া কোনো অপরাধের কিছু না। নিনাকে টাকা কেন দিচ্ছ তুমি? আরে, ও কি তো- সম্পর্ক তোমার? অনিতা ম্যাডাম, আপনিও কিন্তু ধোয়া তুলসী পাতা নন। আপনিও প্রত্যেক মাসে কাউকে 50,000 টাকা করে দেন। আমি কেন কাউকে টাকা দিতে যাব? আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তো যাচ্ছে। আমি জানি না কোথায় যাচ্ছে। কিন্তু আমরা তো জানি কোথায় যাচ্ছে টাকাগুলো। হেল্পিং হ্যান্ড ট্রাস্টে প্রতি মাসে 50,000 হেল্পিং হ্যান্ড ট্রাস্টে। কেন? কি জন্য? আসলে আসলে একজন আমাকে বলেছিল যে যদি আমি দান ধ্যান করি তো আমার ছেলেকে আমি পেয়ে যাব, তাই জন্য প্রত্যেক মাসে 50,000 টাকা দান দিতাম। প্রতি মাসে 50,000 দান ধ্যান করছেন? কে কে এটা করতে বলেছে আপনাকে দান ধ্যান করার জন্য? না, ঠিক ঠিক মনে পড়ছে না। আসলে ওই সময় একটু টেনশনে ছিলাম তো, কিন্তু এটা মনে আছে যে ও ফ্যামিলিরই কেউ ছিল। আপনাদের ফ্যামিলির কেউ? এই হেল্পিং হ্যান্ড ট্রাস্টটা কোথায়? অ্যাড্রেস আছে আপনার কাছে? হ্যাঁ আছে। ঠিক। দয়া স্যারকে স্মরণ করে ভেঙে দিচ্ছি স্যার। ভাঙো ভাঙো। এটাই যদি সেই ট্রাস্টটা হয় তাহলে এর মালিক তো একমাত্র ঈশ্বর। সমস্ত জিনিস বেঁধে রেখেছে, মনে হচ্ছে যাওয়ার ব্যবস্থা হচ্ছিল। পুরো বাড়িটা বন্ধ করে রেখেছে স্যার। ফার্নিচার গুলো দেখে তো মনে হচ্ছে না যে এখানে কোনো ট্রাস্ট আছে বলে। স্যার, ভিতরে কেউ আছে স্যার? কি? বন্ধ বাড়ির ভেতরে কেউ কি করে থাকতে পারে? স্যার আমি নিজের চোখে দেখেছি, ভেতরে কেউ আছে। চলো গিয়ে দেখি। কেটে শেষ করে ফেলে দেবো ছেলেটাকে, একদম এগোবে না। একটু নড়লে না গুলি করে দেবো, বুঝেছো? ছেলেটাকে ছুরি মারার কথা ভুলে যাও। সরে যাও পেছনে। সরবো না, পেছনে সরো বলছে। বলছি তো সরবো না। আচ্ছা, 1 খুন করে ফেলে দেবো কিন্তু। 2 একদম এগোবে না। 3 ছেড়ে দিচ্ছি, আমাকে গুলি করবেন না, আমি কিছু করিনি। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি কিছু করিনি। আমাকে বাঁচান, এরা আমাকে মেরে ফেলবে। ভয় পেও না বাবা, আমরা এসে গেছি, তোমার কিচ্ছু হবে না। কে এই ছেলেটা? চেতন সাহেব। ও, তাহলে এই চেতন। কেন বেঁধে কেন রেখেছো ওকে? হ্যাঁ, আমি বাদিনী সাহেব, আমি তো শুধু দেখাশোনা করতাম, এসব তো অন্য কেউ করেছে। আমি তো ওকে দেখাশোনা করার টাকা পেতাম সাহেব। সেই লোকটাকে শুনি। বলো
ওই লোকটা হলো দেখো এখন আমার হাতে কিছু নেই, তুমি বেশি গন্ডগোল করো না। একবার এই সিআইডির ঝামেলাটা মিটুক, তারপর আমি সব ঠিক করে দেবো। ঝামেলা এত তাড়াতাড়ি শেষ হয় নাকি বিশ্বনাথ বাবু? ক্লাইম্যাক্স তো এখনো বাকি আছে। আরে আপনারা এখানে কিছু বাকি থেকে গেছিল কি, মানে কিছু জানতে চান? না, জিজ্ঞেস টিজ্ঞেস কিছু করবো না, বলতে এসেছিলাম আপনাকে। আপনি একটু আপনার পরিবারের লোকজনকে ডেকে নিন। হ্যাঁ, অনিতা, অনিতা, সুধীর, প্রীতি, সবাই চলে এসো। ওই আপনারা আমার ছেলের কোনো খোঁজ পেলেন? আগে হ্যাঁ, খোঁজ পাওয়া গেছে। কোথায় ও? আপনাদের পরিবারেরই কেউ একজন ওকে কিডন্যাপ করে রেখেছিল। কিন্তু এই কথাটা তো আপনারা আগেও বলেছেন, তাই না? বলেছিলাম, কিন্তু তখন আমাদের কাছে প্রমাণ ছিল না, আর এখন পোক্ত প্রমাণ রয়েছে। অদ্ভুত ব্যাপার স্যার, আপনারা এসব কি বলছেন? নিজের পরিবারের ছেলেকেই কেউ কেন কিডন্যাপ করবে? লোভ থেকে, টাকার লোভ থেকে। এই টাকার লোভে মানুষ কি কি না করে। কি সুধীর বাবু, আমি ঠিক বলছি না? কিন্তু এই কথাটা আমাকে জিজ্ঞেস করছেন কেন? কারণ আপনার মধ্যে ওই সমস্ত ব্যাপার রয়েছে। এসব কি বাজে কথা বলছেন আপনি? বাজে কথা বলছি? হ্যাঁ, বাজে কথা বলছি আমরা? আমি আমার ভাগ্নেকে কিডন্যাপ করেছিলাম, কারণ আমার টাকার খুব দরকার ছিল। আর আমি জানতাম আমার মন খুব সরল, তার জন্য প্রতি মাসে দান ধ্যানের নামে ওকে দিয়ে হেল্পিং হ্যান্ড ট্রাস্টে 50,000 টাকা দান করাতাম। ওই নকল ট্রাস্ট যেটা তোমার ছিল কি? ছি, আমি চেতনের 18 বছর পূর্ণ হওয়ার অপেক্ষা করছিলাম, আর যখনই চেতন 18 বছরের হলো, আমি নকল চেতনকে বিশ্বনাথের সামনে নিয়ে এলাম, যাতে ওর সম্পত্তির একমাত্র উত্তরাধিকার হয়। কিন্তু তুমি নকল চেতনের খুন কেন করলে? কারণ ও আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। আমার কথা মন দিয়ে শোন, কাল বিশ্বনাথ তুই ফিরে আসার খুশিতে পার্টি দিচ্ছে, আর নিজের সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দেবে। তুই এমন কোনো কাজ করিস না যে কুলে এসে তোরই ডুবে যায়। সেসব তো ঠিক আছে মামা, কিন্তু এই কাজটার জন্য আমি কত টাকা পাবো? আরে ভাগ্নে, আমি তো তোকে আগেই বলেছিলাম যে তোকে পুরো 1 লাখ টাকা দেবো। আমার না মামা, তুমি যতটা আমাকে ভাবো অতটা সস্তা একটা নই আমি। এই কাজটার জন্য পুরো 10 লাখ টাকা নেব। হ্যাঁ? না হলে আমি চললাম, আর আমি এক্ষুনি গিয়ে সব কথা বিশ্বনাথ বাবুকে বলে দেব, বুঝলে? আরে আমার নকল ভাগ্নে, তুই তো রাগ করছিস। শোন, আমি তোকে 10 নয়, পুরো 20 লাখ দেবো। হ্যাঁ, তুই তুই গান শোন না। হ্যাঁ, গান শোন, কাল পার্টি আছে। আর তুমি বিশ্বনাথের গান দিয়ে ওকে খুন করে দিলে, আর তারপর কাজ হওয়ার পর ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টকেও মেরে দিলে কি? আর ওই লাশটা যেটা আমরা ওই নকল চেতনের কাছ থেকে পেয়েছিলাম সেটা? আমি জানি না, আমি তো মর্গ থেকে একটা বেয়ারিশ লাশ তুলে নিয়ে এসেছিলাম, যাতে চেতনকে পাওয়ার নাটক সত্যি মনে হয়, আর আমাকে কেউ সন্দেহ না করে। ছি, লজ্জা হওয়া উচিত তোমার। নিজের বোনের ছেলেকেই তুমি কিডন্যাপ করালে। অফিসার, তাহলে আমার ছেলে চেতন কোথায়? ও হসপিটালে আছে, একদম সুস্থ আছে। আর মামা বাবু, আপনার খেলা শেষ। একটা বাচ্চার অপহরণ, দুটো খুন, এবার তোমাকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.